একসাথে বসবাস করার মধ্যে পিছন থেকে কেউ শত্রুতামি করে বা কেউ দুষ্টমি করে আমাদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করতে চায়। কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা ভিন্ন ধর্মে বিশ্বাস করি, একই সমাজে বসবাস করি, আমাদের মধ্যে একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের নীতিমালা। এই নীতিমালা যারা ব্যাঘাত ঘটাতে চায় তাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, যাতে আমাদের নিজেদের মধ্যে কেউ ভেদাভেদ তৈরি করতে না পারে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আপনাদের মনে আছে যে উৎসবটি হয়েছিল, সর্ববৃহৎ দুর্গ উৎসব, সেই উৎসবের সময় আমাদের নেতাকর্মীরা প্রায় প্রতিটি মন্দিরে আমাদের পক্ষ থেকে টিম করে সেই মন্দিরগুলোতে আমরা পাহারার মতো কাজ করেছি। কারণ বিএনপির সঙ্গে সবসময় এই সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের সঙ্গে একটা বিভেদ তৈরি করে রাখতে চায়। তারা বলতে চায় যে এই হিন্দু ধর্মাবলম্বীতে যারা বিশ্বাস করে তারা একটি বিশেষ দলকে ভোট দেয়, একটি বিশেষ দলকে সবসময় তারা তাদেরকে পছন্দ করে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার, এবং ধর্মীয় কোনো ব্যক্তি কোনো একটি বিশেষ গোষ্ঠীর কাছে তারা দায়বদ্ধ থাকতে পারে না। কারণ তাদের একটা স্বাধীনতা আছে, মতের স্বাধীনতা আছে। তারা পছন্দ করতে পারে আওয়ামী লীগকে ভোট দিতে পারে, এটাই স্বাধীনতা, এটাই গণতন্ত্র। তারা বিএনপিকে পছন্দ করতে পারে, তারা জামাত ইসলামীকে ভোট দিতে পারে, তারা চরমনের পীর সাহেবের দল ইসলামী আন্দোলন তাদেরকে ভোট দিতে পারে। এটাই স্বাধীনতা, এটাই গণতন্ত্র, এটাই গণতান্ত্রিক সমাজ। এটা আমরা বিএনপি বিশ্বাস করি। আপনার ভোটের অধিকার পেলে আপনার যাকে ইচ্ছা তাকে আপনার ভোট দিবেন, এটাই স্বাভাবিক। এবং সেখানে কোন ধরনের মতবিরোধ আমরা রাখতে চাই না। একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যেই আমরা পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই। সেখানে আপনারা সকলে আমরা একসাথে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। আমাদের নেত্রী আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অনেক অসুস্থ, আপনারা জানেন। তিনি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি, আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রার্থনা করবেন যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনিও বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে দেশের বাইরে রয়েছেন। তিনিও যাতে আমাদের মাঝে এসে আবারও আমাদের মাঝে সুন্দরভাবে বসবাস করতে পারেন, আমাদের দলকে নেতৃত্ব দিতে পারেন, আপনাদের প্রার্থনা দয়া করে রাখবেন। আমরা আপনাদের জন্য সবসময় শুভকামনা করি, আপনারা আমাদের জন্য শুভকামনা করবেন, আপনাদের প্রার্থনা আমাদের রাখবেন।